এখন এক মাসের মতো আছে এখন। প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য যত সরকারি যত সামর্থ্য আছে সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন। উনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কি কি অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কি অবস্থা আছে। আমি এটুকু জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে আমাদের এর আগে বা জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা আমার চোখেও পড়েছে যাই। প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কি না এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা। তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কদিন পরে কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার হলে। তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না। এখন এক মাসের মতো আছে এখন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। না, জেট ফুয়েলের দাম সবকিছুই তো বাইরে দাম বেড়েছে না। এখন জেট ফুয়েলের দাম যদি আমরা, এটার কতগুলো ব্যাপার আছে, না হলে এখান তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে না বাংলাদেশে। তারা তেল ফুরাই গেলে কি বোম্বেতে জেরিকেন পাঠায় তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কিনে। তখন আমরা একটু লসে পড়ে যাই, বুঝতে পারছেন কথাটা। সেই জন্য বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে, এই সব তেলেরই আছে। এটা একটা প্রপোর্শন করে আছে। আমার কাছে হিসেব চাবেন না, আমি দিতে পারবো না। পারচেজের কোনো নর্মালি ব্রিফিং করি না আমরা, যেগুলো এটা রুটিন, এটা হবে, এটা এই ছুটির মধ্যেও হবে। 2 কার্গো এলএনজি করা হয়েছে, এই মুহূর্তে আমার কাছে নাই। শুনুন, আমাদের এই কার্গোগুলো কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে যে যেগুলো মিস করছি আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে সিদ্ধান্তটা দিতে হয় তাদেরকে 10 ঘন্টার মধ্যে। ফলে এইগুলো করার পরে ঝট করে মিটিংটা করতে হয়। এলে আমরা খুব বেশি সময় পাই না এটার জন্য। এই সম্বন্ধে আমি অবগত নই এবং এরকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না, তাহলে তো প্রথম চোটে করতে পারতো।